এই গ্রামে সালিহা নামে এক বিধবা মহিলা বাস করেন। তার দুই ছেলে। বড় ছেলে খুবই অহংকারী এবং অসৎ, আর তার ছোট ছেলে খুব সৎ একজন মানুষ। দুই ভাই তাদের পরিবার নিয়ে তার মায়ের সাথে একই বাড়িতে থাকেন। বাবা, আমার তো ওষুধ শেষ হয়ে গেছে, আমার জন্য ওষুধ নিয়ে এসো বাবা। আমি আর ওষুধ আনতে পারবো না, সবসময় শুধু আমিই ওষুধ আনি। আপনার ছোট ছেলে কি করে? সে ওষুধ আনতে পারে না? সে তো আবার কোনো কাজও করে না। তার পরিবারকে আমাকেই সামলাতে হচ্ছে। এবারের ওষুধগুলো তাকেই আনতে বলবেন। ঘরগুলো ভালো করে পরিষ্কার করুন। অনেক টাকায় বসে বসে খেতে কি গায়ে লাগে না? আবার কাজ করতেও এত অলসতা। এই, তুমি আমার খেলনা কেন নিয়েছো? আমার খেলনাগুলো দাও বলছি। না, দিব না। মা, দেখুন আমার খেলনাগুলো নিয়েছে, এখন আমাকে দিচ্ছে না। আপু, তুমি এমন করছো কেন? আমরা দুজনে মিলেমিশে খেলি। এই মেয়ে, তুমি আমার মেয়ের খেলনাগুলো কেন নিয়েছো? তুমি এই খেলনাগুলো দিয়ে দাও। তোমার যদি এত খেলার ইচ্ছে হয় তোমার বাবাকে আনতে বলো। তোমার বাবা তো কিছু করতে পারে না, শুধু বসে বসে খায়। শুনুন, আপনি একটা কাজ জোগাড় করুন। আমাদের জমিগুলো তো ভাইরা নিয়ে নিয়েছে, এখন শুধু কাজের জন্য ওনাদের কাছে কথা শুনতে হচ্ছে সব সময়। আমার আর এসব ভালো লাগছে না, আপনি একটা কিছু করুন। কি খবর? আপনি কি কোনো কাজ পেয়েছেন? তেমন কোনো কাজ তো পাইনি, কিন্তু আমাকে একজন পরামর্শ দিল শহরে যাওয়ার জন্য। সেখানে নাকি অনেক কাজ, তাই আমি ভাবছি কিছুদিনের জন্য শহরে যাব। ঠিক আছে, আপনি শহরে গিয়ে কোনো একটা কাজ করুন, যেন ভাই ভাবিদের কাছে আর কথা শুনতে না হয়। চাকরির খোঁজে তার ছোট ভাই শহরে যায়, আর তার মায়ের ভালোভাবে চিকিৎসা না করায় তার মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তার মা কিছুদিন পর মারা যান। মামুনি, এই যে দেখো, তোমার জন্য কত সুন্দর জামা নিয়ে এসেছি। মা, আমিও নতুন জামা নিব, আমাকেও নতুন জামা কিনে দিন। তোমার বাবা তো বাসায় নেই, তোমার বাবা যখন শহর থেকে আসবেন তখন তোমার জন্য নতুন জামা নিয়ে আসবেন। এসব কি করেছেন? এগুলো কোনো কাজ হলো? ঠিকমতো কাজ করতে পারেন না? তারা তাদের ছোট ভাইয়ের বউয়ের সাথে প্রতিদিন এভাবে অত্যাচার করে। ছোট ভাই আব্দুল্লাহ অনেক টাকা ইনকাম করে কয়েক মাস পর বাসায় ফিরলেন। আপনারা আমার বউকে কেন মারছেন? সে তো কোনো কাজই করতে পারে না, তাকে মারবো না তো কি করবো? আর আপনার এতদিন পর আসার মনে হলো বউ বাচ্চাকে আমাদের ঘাড়ে চাপিয়ে রেখে? আপনাদেরকে আর আমাদেরকে চালাতে হবে না, আমি অনেক টাকা নিয়ে এসেছি। আপনাদের যা টাকা খরচ হয়েছে সব আমি পরিশোধ করে দিব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি সব টাকা পরিশোধ করে দিন, এতেই ভালো। সব টাকা পরিশোধ করে দিয়ে দুই ভাই এখন সুখে সংসার করা শুরু করলো। আব্দুল্লাহর বড় ভাই তার বইয়ের কথায় বসে বসে খেয়ে তাদের সব জমি বিক্রি করে দেন। অবশেষে তারা নিঃস্ব হয়ে যায়। অনেক দিন পর হঠাৎ একদিন তার বড় ভাই অনেক অসুস্থ হয়ে পড়েন, আর তিনি সংসার চালানোর মতো সামর্থ্য হারিয়ে ফেলেন। ভাই, আমাদেরকে একটু সাহায্য করুন, আপনার বড় ভাই খুব অসুস্থ হয়ে পড়েছেন। না, আমি কোনো সাহায্য করতে পারবো না। আপনারা আমাদের সাথে কেমন আচরণ করেছিলেন সেটা কি ভুলে গেছেন? না না, ওনাদেরকে আমাদের সাহায্য করা উচিত, কারণ ওনারা আমাদেরকে অনেক দিন ঠাঁই দিয়েছেন, আর ওনারা যেটা ভুল করেছেন সেটা তো আমরাও করতে পারি না। এরপর আব্দুল্লাহ তার বড় ভাইকে সাহায্য করেন আর তাকে সুস্থ করে তোলেন। তার বড় ভাই আর তার বউ তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তাদের ভুল স্বীকার করেন আর তাদের কাছে মাফ চেয়ে নেন।